আজকে ব্লগটি আমি রান্নাঘর থেকে স্টার্ট করলাম। আসলে আমাদের মতো গৃহবধূদের জীবন রান্নাঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাই বেশিরভাগ দিনই দেখতে পাবে আমি রান্নাঘর থেকে ব্লগ স্টার্ট করে দিই। আমি সবজি টবজি কেটে নিয়েছি, প্রথমেই দেখিয়ে দিলাম তোমাদেরকে পটলের চোচা। এটা আজকে আমি বাটা করব, খেতে ভীষণ ভালো লাগে। অনেক রকম সবজি দিয়ে চচ্চড়িও কেটে নিয়েছি। হাজবেন্ড গেছে বাজারে, ও আস্তে আস্তে আমি যতটা পারি রান্নাটা কমপ্লিট করি। তো প্রথমে কালো জিরে আর পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে পটলের চোচাগুলো আমি ভালো করে ভেজে নেব। এর মধ্যে পটলের বীজও আছে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। পাটাতে বাটলে তো বেশি ভালো লাগে, কিন্তু আমি পাটাতে না ঠিকঠাক বাটতে পারি না, প্রচণ্ড খাটনি হয়। শাশুড়িমায়ের হাতে ব্যথার জন্য শাশুড়িমাও বাটতে চায় না, তো সেজন্য মিক্সচারে বেটে নেবো। এদিকে মাছ এনেছে হচ্ছে বাটা মাছ, যেটা আমার শাশুড়িমায়ের দায়িত্ব দিয়ে দিলাম। আর এদিকে আজকে মিস্ত্রিও চলে এসেছে, পুরাতন মিস্ত্রিকে বদল করা হয়েছে। ও এত অলস, একদিন এসে আর আসে না। দেখো পটলের চোচাটা ভেজে নিয়ে আমি বেটে নিয়েছি, এটা দিয়ে তো আমি পুরো এক থাল ভাত খেয়ে নেবো। এদিকে আমি সকালে ব্রেকফাস্ট করে নিলাম, চিলা বানিয়েছিলাম। তো আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট। এই যে চচ্চড়ি, মাছের ঝোল আর পটলের চোচা বাটা, যেটা